আজ করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত অভিযান করছেন চাকরিহারা শিক্ষকরা। তারা এসএসসি ভবনের সামনে শান্তিপূর্ণভাবে নিজেদের ন্যায্য দাবি নিয়ে জড়ো হয়েছেন। গতকাল থেকে 3 জন শিক্ষক অন্বেষণ করছেন। তাদের একটাই দাবি, যোগ্য ও অযোগ্য তালিকা প্রকাশ করা হোক। অবিলম্বে ওএমআর মিরর ইমেজ প্রকাশ করা হোক। কসবায় ডিআই অফিসের সামনে পুলিশরা যে লাঠিচার্জ করেছিল শিক্ষকদের ওপর, তার পাল্টা জবাব দিল পুলিশের হাতে গোলাপ তুলে দিয়ে চাকরিহারারা। তারা হিংসার বদলে শান্তির বার্তা দেন। এই শান্তির প্রতি গোলাপ গ্রহণ করেননি পুলিশ, কিন্তু শিক্ষাকর্মীরা বোঝাতে চেয়েছেন তাদের আন্দোলন শান্তির পথেই চলবে। এসএসসি ভবনের সামনে আজ বিপুল সংখ্যক শিক্ষাকর্মী উপস্থিতি। অপরদিকে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ, সঙ্গে র্যাব ও কাঁদানে গ্যাস। কিন্তু আন্দোলনকারীদের মনোবল অটুট। তারা স্পষ্ট বলেছেন, চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। প্রয়োজনে লাঠির আঘাতও সয়ে নেবেন তারা। আজ দুপুর 2টোয় শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারা শিক্ষকের বৈঠক। এই বৈঠকে নির্ধারিত হবে রাজ্য সরকার সত্যিই কি শিক্ষকদের পাশে থাকবে নাকি চলবে এই আন্দোলন। শিক্ষকরা তো সমাজ গড়ার কারিগর, তাদের এভাবে রাস্তায় নামতে হয় কেন? যদি যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশ হতো, তাহলে কি আজকের এই পরিস্থিতি তৈরি হতো? আপনারা যদি এরকম আরও নিউজ পেতে চান, তাহলে আমাদের পেজটিকে ফলো করুন।